أبشري بالولد العتيق اسمه في السماء صديق ولمحمد صاحب ورفيق এ আল্লাহর বান্দি এমন সন্তানের মা তুমি হতে যাচ্ছ এমন সন্তান তুমি ভূমিষ্ঠ করতে যাচ্ছ যেই সন্তানকে রব্বে করিম জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেছেন যেই বাচ্চাটির নাম আল্লাহ আসমানে সিদ্দিক রেখেছেন যেই বাচ্চাটাকে জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথী আর সাহায্যকারী হিসেবে জমিনে প্রেরণ করেছেন। কি মনে হয় আপনাদের কি মনে হয় আপনাদের লোকটা কেমন? জন্মের সময়ে মায়ের কানে আল্লাহ ফেরেশতার মাধ্যমে আওয়াজ পৌঁছায়া দিয়েছেন এটা সাধারণ সন্তান না, জাহান্নাম থেকে মুক্ত, আসমানে তার নাম সিদ্দিক, জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহেব এবং রফিক মানে সঙ্গী এবং সাহায্যকারী। ও মুসলমান, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সূরাটি নাযিল হয়েছে। মুহতারাম হাজরিন, হযরত আবু বকর সিদ্দিক এক ব্যবসায়ীর সাথে একসাথে ব্যবসা করতেন, দুইজনে মিলে একসাথে ব্যবসা করতেন। এটা না কি ব্যবসা কম? পার্টনার। মাশাআল্লাহ, ইংরেজিতে কইছেন, হ্যাঁ পার্টনার, যৌথ। আবার আমাদের দেশে শেয়ারে শেয়ারে ব্যবসা, শেয়ার না, জি জি হ্যাঁ, আবার বাংলাদেশে তো শেয়ার ব্যবসা বলে একটা ব্যবসা আছে, সকালে 1000 বিকালে 300। এমন এমন আজগুবি ব্যবসা, এটা আমার মতো এই ছোট মাথা জীবনেও ধরবার কথা না। সকালে আনন্দ মিছিল, বিকালে ঝাড়ু মিছিল। তো যাক, দুইজনে ব্যবসা করতেন। সিদ্দিক আকবর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেমনে মুসলমান হয়েছেন এটা অনেক লম্বা কথা, অনেক লম্বা কথা। এটা আজকের জন্য না, অন্য দিনের জন্য থাক। আজকে শুধু এতটুকু ব্যবসা করতেন। এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার পরে দুইজন কি এক দল না দুই দল? এখন দুইজনে মিলে যদি একটা দোকানে ব্যবসা করে তাহলে কিছু ঝামেলা। ওই লোকটা যদি দোকানে যা তাহলে তার আগের ধর্মকর্মের নিয়ম নীতি অনুযায়ী দোকান করলে পানিটা জারোটারও দিয়ে পানিটা নিচে দেয়া, ধূপবাতি জ্বালায়া, ঠিক না? এটা তার ধর্ম অনুযায়ী, এটা সে করবে, করতে পারে, তারটা তার। কিন্তু দৃশ্যটা যদি আবু বকর সিদ্দিক দেখে তাহলে খুব স্বস্তিতে থাকবে না অস্বস্তি লাগবে? আচ্ছা, এবার দেখেন তো, পরের দিন আবু বকর সিদ্দিক গেলেন। এবার উনি গিয়ে আজকে তো আর ওই আগের মতো সেই কাজ করবেন না। আজকে ঝাড়ুটারু দিয়ে সুন্দর মতো গদিতে বসে মনে মনে চিন্তা করবে, আমি একটু কোরআন শরীফ তেলাওয়াত করি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এখন যদি ওই লোকে শুনে আমার দোকানে বসে ইয়াসিন পড়ে, মেজাজ তো দুনো গরমে গরমে যদি চলতে থাকে তো যে কোনো সময় লাগলে, গরমে গরমে ঘর্ষণ হলে আগুন জ্বলবে। সিদ্দিক আকবর মনে মনে ভাবেন, এই ঝামেলার দরকার নাই, এই সংঘর্ষের দরকার নাই, তার চেয়ে ভালো হবে তার কাছ থেকে আমার আলাদা হয়ে যাওয়া। সে তারটা নিয়ে চলে যাক, আমি আমারটা নিয়ে চলে যাই। সিদ্দিক আকবর হযরত আবু বকর গিয়ে বললেন, ভাই তুমি তোমারটা হিসাব করে নিয়ে যাও আর আমাকে আমারটা হিসাব করে দিয়ে দাও। একসাথে ব্যবসা করেছি, অনেকদিন করেছি, ভালো, এখন সম্পর্ক ভালো থাকতে তুমি তোমারটা নিয়ে আলাদা হয়ে যাও আর আমাকে আমারটা দিয়ে দাও। এবার আলাদা হয়েছে। শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি এক বর্ণনা মোতাবেক এক একজনের ভাগে 40,000 করে দিরহাম পড়ছে। হযরত আবু বকর সিদ্দিক নিয়ে আসছেন 40,000, সে তারটা নিয়ে গেছে। এখন সে চিন্তা করে 40,000 দিয়ে কিভাবে 80,000 বানানো যায়, 80,000 দিয়ে কিভাবে 1,20,000 করা যায়, 1,20,000 কিভাবে আবার 1,60,000 হবে, সেই চিন্তা। আর হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আমার জান এটা আমার না, এটা আল্লাহর দেওয়া, আমার মাল এটা আমার দেওয়া, আল্লাহর দেওয়া এই জান আর এই মাল দিয়া আমি আল্লাহর জান্নাতের মালিক কেমনে হতে পারবো, সেই চিন্তা করা দরকার। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারের জান এবং মালের বিনিময়ে রব্বে কারীম জান্নাত বিক্রি করেছেন। কিনবেন নি আপনারা? হ্যাঁ, কন্যা
কি 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 হ্যাঁ আল্লাহ তৌফিক দে বলেন কিনবো জান্নাত কিনবো জান্নাত কিনবো জান্নাত কিনবো ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান, জান কে দিয়েছেন? মাল কে দিয়েছেন? আমরার তো কিছুই নাই, তো আল্লাহ যেটা দিয়ে কিনবেন এটাও আল্লাহ আগে দিয়ে রাখছে। এই নে এটা দিয়ে কিনিস, হ্যাঁ তোরা জান দিলাম, তোরা মাল দিলাম, এটা দিয়ে আবার কি কিনবি? আমারও জান্নাত কিনবি। তাহলে আসলে ঘুরাইয়া ফিরাইয়া খেলাটা কি? এনে মূল বিষয়টা হলো মহব্বতের খেলা। আরে যারে মহব্বত করে আল্লাহ আগে নে সালান দিয়ে দিত, তো সালানও নাই, তো নে আগে ফুজি নে, ফুজি দিল বলে কি জান আর মাল দিলাম না, তো এখন আবার তোর কাছে বিক্রি করবো। কি বিক্রি করবা? জান্নাত বিক্রি করবো। তুই এটাই আমারে ঘুরাইয়া একটু দিবে, সবটা না। আমি তোরে যেটা দিছি চালান, এটা সবটা আবার আমারে দেওয়া লাগবে না, সবটাই তোর, অল্প অল্প দিবে আমারে। 24 ঘন্টা সময় দিছি তোরে হায়াত একদিনের ভিতরে, এর মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাত্র 1-1.5 ঘন্টা সময় আমারে দিবে, বিনিময়ে তোরে আমি জান্নাত দেব। আর বাকিটা তুই তোর কাম কর। এই জন্যে এই 1-1.5 ঘন্টা সময় যদি মালিকরে দেওয়া যায়, মালিকও বাকি যেটা করবে সেটাও আমার গোলামি, সেটাও আমার ইবাদত। আল্লাহ আপনাদেরকে কেমনে বুঝাইতে পারি? মুসলিম শরীফের এক হাদিস আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ইশা বিজামাআতিন ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা বিজামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। আল্লাহর নবী বলেন, উম্মত, আমার যে উম্মত এশার নামাজ জামাতে আদায় করলো, সে যেন অর্ধেক রাত নামাজ আদায় করলো। আবার আমার নবী বলেন, ওমান সাল্লা সুবহা বিজামাতিন, ফজরের নামাজ যে জামাতে আদায় করবে, নবী বলেন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, আমার সেই উম্মত যেন সারা রাত নামাজ আদায় করলো। ও মুসলমান, সারা রাত কি নামাজ না ঘুমও আছে? হ্যাঁ, আমার কথা বুঝেন নাই? সারা রাত কি নামাজ হয় না ঘুম আছে? এশার নামাজ জামাতে, ফজরের নামাজ জামাতে, মাঝখানে যে ঘুমাইছেন, আল্লাহ আমার নবীও এটা নামাজ। আল্লাহ এরপরে আরো কত আছে এই ঘুমের ভিতরে, হ্যাঁ সব কি আর বলা যাবে না? ওয়াজের ভিতরে সব বলা যায়, কারণ শ্রোতা সব এক বয়সের না। তার মানে হলো এশার নামাজ জামাতে পড়বেন, আবার ফজরের নামাজ জামাতে পড়বেন, তাহলে মালিক তুই যে ঘুমাইবে, যে ঘুমাইবে, এই ঘুমটাও ইবাদতের অন্তর্ভুক্ত, ইবাদতের অন্তর্ভুক্ত, ইবাদতের অন্তর্ভুক্ত। এবার বলেন তো দেখি, দিন খুব বেশি কঠিন না? হ্যাঁ হ্যাঁ, খুব বেশি কঠিন। আমি একেবারে সহজের কথা বলবো না, তবে খুব বেশি আমরা যেরকম মনে করি, আরে ইসলাম কি সব মানা যাবে? মৌলবীরা কইলেই কি হবে, বললেই কি হবে? সব কি মানা সম্ভব? সব মানা কি অসম্ভব? আমার আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। বান্দা পারবে না এমন কোন বিধান আল্লাহ বান্দাকে দেন নাই, দেন নাই, দেন নাই, দেন নাই। একটু চেষ্টা করে দেখেন, সব সম্ভব, সব সম্ভব, সব সম্ভব, সব সম্ভব যদি আমরা একটু চেষ্টা করি, একটু মেহনত করি, একটু মেহনত করি। আমরা তো এই এলাকায় দেখা যায় কাঠের ব্যবসায়ী, ফার্নিচারের ব্যবসায়ী, কি মনে করেন একটা গাছ যে লেবার টেন্ডার নিয়ে খুব সহজ? হ্যাঁ, আপনার মতো যারা আর আপনার মতো যারা আল্লাহ এরা দিলে তো উভয়ই নেই, গাছ জায়গা দুই থাকবো, লড়তো না, খালি গিয়ে করলে কোনো কাজ হইতো না, গাছ জায়গাতেই থাকবে। কিন্তু তাদের আবার সিস্টেম জানা আছে, কেমনে নেওয়া লাগে। এই বিশাল মোটা মোটা গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, মিলের উপরে নিয়ে ওঠায়, টেবিলে ওঠায়, এটা আবার ধরে ধরে কেমনে সিরা, কি বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এত বড় গাছ এটাও সিরানোর বাকি থাকে না। তাহলে এটা যদি সম্ভব, ইসলামের বিধান এত কঠিন না, এর চেয়েও আরেকটু সহজ, তাহলে ইসলাম কেন পুরাপুরি মানা যাবে না? সম্ভব, সম্ভব। এই জন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কয়, বান্দা বান্দি ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ কর, পরিপূর্ণরূপে। তাহলে বোঝা গেল পরিপূর্ণ ইসলাম মানা অসম্ভব নয়, সম্ভব। এই জন্যই আল্লাহকে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কষ্ট হয়ে যাইতেছে? চলবে? আর তো সময় বেশি নাইও, চললেও তো চলবে, না চললেও চলবে। হ্যাঁ, মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন,
আরো কয়েক মিনিট বাকি আছে মাগরিবের ওয়াক্ত হওয়ার, সেই পর্যন্ত চলো ইনশাআল্লাহ। হ্যাঁ আসেন, কি বলছিলাম মনে আছে কি আপনাদের? হ্যাঁ হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করেন, আল্লাহর দেওয়া জান আর আল্লাহর দেওয়া মাল দিয়ে আল্লাহর কি কিনতে হবে? ওই কি কিনতে হবে? আমরাও কিনবো, আমরাও কিনবো। আল্লাহ তৌফিক দান করুন। হযরত আবু বকর সিদ্দিক এই দিক, মানে এই দিক বলতে আপনারা আবার এটা খুঁজছেন না, আমার ডাইন হাত দিক, ডান দিক, আর ওই বেটা আপনারা কোন দিক? এদিকে ওনারা কোন দিকে? আমল নামা কোন হাতে? কোন হাতে চাই? তাহলে বাম হাতে চা খায় নাকি? নাহলে আমল নামা ডাইন হাতে কেমনে পাইবেন? মুসলমান, মুসলমান আমরা মুসলমান। কিছু কিছু কর্মকাণ্ড দেখলে মাথা নিচু হয়ে যায়, বলে যে আপনি কি খুব বড় বুজুর্গ মানুষ? না ভাই, আমি বড় বুজুর্গ না, আমি একজন গুনাহগার হিসেবেও বলছি, আমি আমাকে সহ বলছি। কিছু আমাদের কর্মকাণ্ড দেখলে, নিজেরটা দেখলে নিজেরই মাথা নিচু হয়ে আসে। আমি অন্যকে বলছি না, আমারটা আমি বলছি। আমার কিছু কর্মকাণ্ড, আমাদের কিছু কর্মকাণ্ড দেখলে মাথা নিচু হয়ে আসে। জেন্টেলম্যান, ভদ্রলোক, তারা জেন্টেলম্যান, বাম হাতে স্টাইল করে। তো একদিন একটা জিজ্ঞাসলাম, বাম হাতে কেন চা পান করে? কজরি দিক দিয়ে তো সবাই পান করে, এই জন্য একটু। কি যুক্তি দেখেন, এটা কোনো যুক্তির মধ্যে পড়ে? তো আমি জিজ্ঞেস করছিলাম যে ভাইজান, এই কাপটা দিয়ে কি জীবনের প্রথম আপনিই বাম হাতে খাইছেন, না আপনার আগেও আপনার মতো এমন ভদ্রলোকের আরো অনেকে খেয়ে গেছে? বুঝেন নাই? আপনি এই জীবনের প্রথম এই কাপটা দিয়ে বাম হাতে চা পান করছেন, না আপনার আগে আপনার মতো আরো ভদ্রলোকেরা? কথা তো না, আরো তো অনেকেই পান করে। তো আপনার আগে তো আরো এরকম 200-400 জন এই কাপ ব্যবহার করছে। পাগলামি, পাগলামি, পাগলামি। যদি পাগলামি আপাতত মানতে একটু কষ্ট হয়, তাহলে বুকামি ছাড়া আর কিছু হতে পারে না। নেন, এখান থেকে আমি একটু নেমে আসলাম, সরে আসলাম। এত সহজে আপনারা পাগল বললে আবার অনেকে কষ্ট পাবেন, তাই বাদ দিলাম সেটা। সেই জায়গা থেকে নেমে আসি, বুকামি ছাড়া আর কিছুই হতে। আরো জোরে কান মুহতারাম হাজিরিন। তাহলে বলেন কোন হাতে? কোন হাতে? পানি পান করব, খাইব, চা পান করব, আল্লাহ তৌফিক দান করুন। ডাইন হাতে, ডাইন হাতে। এখন তো হাতও লাগায় না। কয়দিন আগে রাস্তায় মানে মাহফিলে যাইতে হোটেলে গিয়ে উঠছি, গিয়েছে জিজ্ঞাসে কি খাইবেন, আমি কি আছে? তো বলছে মধ্যে বোনা খিচুড়ি আছে। এটা অন্য জামেলার কাম নেই, ডাইরেক্ট খাইলাম। এখন দেখা যায় মাশাআল্লাহ সামিজ 2টা। ও মাল্লাহ, আমি দেখে পারি এখন তো এই হাত শরীফ আর ব্যবহার করে না, সামিজ শরীফ দিয়ে খায়। আয় কোনটা বলবো আপনাদেরকে? সময়টা আসলে জুমার নামাজের পরে খাওয়া দাওয়া করে বয়ে যাবার কাম ছিল মাগরিব পর্যন্ত নিয়ত করে। তাহলে এমন আস্তে আস্তে কিছু কিছু বলতে থাকতাম ঠান্ডা মাথা, আর আপনারা বসে বসে শুনতেন। কি বলেন? হ্যাঁ আসলে না, আবার এত এত লম্বা সময় পারা যাবে না। এটাও আবার বুঝছেন, আবেগ এক জিনিস আর বিবেক আর এক জিনিস, বুঝেন না? এই একটা মেশিন চলে তো অনেকদিন যাবৎ চলতেছে, এক হিসাবে 32 বছর যাবৎ চলতেছে। আর এই সিজনে যা চলছে সুবহানাল্লাহ, এটা আপনারা শোনায় লাভ নাই। পরে আপনারা দুই করবেন না কি শূন্য আবার বদ্ধ শুরু করবেন, কে জানে? এই জন্য তাক শোনানোরই দরকার নাই। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তবে দোয়া চাই, দোয়া চাই আল্লাহ যেন কোরআন হাদিসের কথাগুলো, হক কথাগুলো যেন হক নিয়তে, হক তরিকায় যেন মানুষের সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো বলছিলাম আমলনামা কোন হাতে চাই? আমি আপনাদেরকে এত বেশি তেলাওয়াত করে শোনাইতে পারবো না, তর্জমা তো পারবোই না। তারপরও আমি আপনাদেরকে শুধু, আমরা বাম হাতে আমলনামা যেহেতু চাই না, এই জন্য বাম হাতেরটা আপাতত আমরা গেলাম না, শুধু ডান হাতেরটা। وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين.
শুধু ডান হাতে যাদের আমলনামা, ডান হাতে যাদের আমলনামা তাদের এই 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 নাজ ও নিয়ামতের বিবরণ আল্লাহ দিয়েছেন। নাজ ও নিয়ামতের বিবরণ কি কি থাকে থাক, এটা ওইখানে গিয়া তারপরে বুঝবেন না, কারণ এখন আর সময় নেই। আসুন সামনে আগাই। হযরত আবু বকর সিদ্দিক ওই জান্নাতের দিকে যাইতে চায়, জান্নাত পর্যন্ত যাইতে চায়, জান্নাত কিনতে চায়, জান্নাতের মালিক হইতে চায়। এই জন্যে উনি টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করা শুরু করলেন, বিভিন্ন খাতে খরচ করেন। এর মধ্যে একটা খাত ছিল, উনি জানার চেষ্টা করতেন কোনো মুসলমান গোলাম কোনো কাফেরের বেঈমানের হাতে নির্যাতিত অবস্থায় আছে কি না, থাকলে জানতে পারলে ওই গোলামটাকে মালিকের কাছ থেকে কিনে এনে আল্লাহর হস্তে মুক্ত করে দিতেন। এরই ধারাবাহিকতা 7 নম্বরে যে গোলামটাকে তিনি কিনে এনে মুক্ত করেছেন। কত নম্বরে? 7 নম্বরে সেই গোলামটির নাম হলো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। 7 নম্বর। আহা, অনেক বড় কথা। তারপরেও এরে বাবা তুই আবার মোবাইল নিয়ে আইতেছ আগায় না, এতগুলো ক্যামেরার ভিতরে আমার আটকাইতেছে, তারপরেও কি আরো বাকি রয়েছে রে বাবা? ডিস্টার্ব করবি না। আমি বেটা ক্যামেরার ডর এখন ওয়াজই টোকাই হবে না, কারণ যেই ওয়াজই করতাম যাই দেখি ক্যামেরার ভিতরে এটা কতবার ঢুকে রয়েছে, মানে আমি আর কোথায় পাবো? আমার তো ফুজি কম, এই জন্য ক্যামেরাওয়ালার আমি বেশি পছন্দও করি না। এরা আমার সামনে না আইলেই বেশি ভালো, কারণ আমার ফুজি কম, তো একটা দিয়ে বারবার চালাইতে পারলাম। কিন্তু এরা আমার এই সুযোগটা দেন না, কথা বুঝেন নাই? এরা আমার এই আটকায় তখন আমি আর এখানে ওয়াজ করতে গেলে শ্রোতারা কই ওয়াজ তো শুনে নিয়েছে, তখন আমি একটু বিপদে পড়ি, কারণ চালান কম। আমার দিক রাগ করেন না আবার ক্যামেরা। আমি তাদেরকে ইসলামের সহযোগিতার জন্য এই কাজ করার তৌফিক দান করুন। আমি না হয় কম পারি, অনেক উলামায়ে কেরাম যাদের বয়ানের দ্বারা জাতি উপকৃত হয়, তাদের এই বয়ানগুলো তারা সুন্দর করে উপস্থাপন করে। এই জন্যে আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে নেক নিয়তে এই কাজগুলো করার তৌফিক দান করেন। তো আসুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 7 নম্বরে বেলালকে কিনে আনলেন। বেলালকে কিনে আনার কথা অত লম্বা। আমার ভাইয়েরা, বেলাল নির্যাতিত বেলালের পাশে গিয়ে আবু বকর দাঁড়াইলেন, বললেন বেলাল জিকির আস্তে করো, জোরে জোরে জিকির করো, তোমার কেন বেশি মারে কষ্ট লাগে তো আমরা, তোমার তো কোনো উপকার করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আওয়াজ বড় হয়ে গেছে। আবার গেছেন, আওয়াজ বড় হয়ে গেছে। আবার গিয়ে বলছেন বেলাল আস্তে জিকির করো। আচ্ছা ঠিক আছে, আওয়াজ বড় হয়ে গেছে। এখন চতুর্থবারে হযরত আবু বকরের আওয়াজ একটু চড়া। বেলাল বারবার তোমাকে বলছে জিকির আস্তে করার জন্য, কথা দাও, কথা রাখো না, আওয়াজ বড় হয়ে যায়, কারণটা কি? হযরত বেলাল বুঝতে পেরেছেন আবু বকর কিছুটা বিরক্ত হয়ে যাচ্ছে আমাকে বারবার বলার কারণে, মহব্বতের কারণে বিরক্ত, রাগ গোসার কারণে না, মহব্বতের কারণে একটু বিরক্ত। কেন আমি কথা রাখি না? এবার তিনি ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবী আবু বকর, শোনেন, আমি আপনাকে কথা দিই জিকির আস্তে করব, শুরুটাও আমি আস্তেই করি, কিন্তু আমি যখন আমার আল্লাহর নামের জিকির আরম্ভ করে দেই, আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমার কলবের ভিতরে পাইতে আরম্ভ করি। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হে মুসলমান, আওয়াজ করে বলেন আমার আল্লাহর নামের ভিতরে স্বাদ আর মজা নাই না আছে? আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, বেলাল বলেন না, ও গো আল্লাহর নবীর সাহাবী, আমি যখন আল্লাহর নামের স্বাদ আর মজার ভিতরে ঢুকে পড়ি, আল্লাহর নামের স্বাদ আর মজার মহাসাগরে ডুব মারি, আমার আওয়াজ কেমন করে বড় হয় এটাও আমি বলতে পারি না। ওই সময় কাফির বেঈমানেরা আমার উপরে কেমন জুলুম নির্যাতন করে আমি বেলাল মোটেও টের পাই না। ও মুসলমান, সে আল্লাহর নামের মজা এখনো নাই না আছে? আওয়াজ করে বলেন নাই না আছে? তাহলে আসুন, আল্লাহর নামের ভিতরে যদি মজা থাকে, দুনিয়ার আর কি মজা আপনি চান? আমার আল্লাহর নামের মজা তো কখনোই কমে না, আরো যত বেশি উচ্চারণ করবেন তত বেশি বাড়বে, কমে না। আল্লাহু আকবার বলে ১৫০০ বছর যাবত আজান হইতেছে, মজা কমে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হে মুসলমান আওয়াজ করে বলেন এই সূরা ফাতিহার তিলাওয়াত নামাজের ভিতরে মাঝে মাঝে হয় হ্যাঁ মাঝে মাঝে হয় কিছু কিছু রাকাতে হয় সব রাকাতে হয় সব রাকাতে হয় সব রাকাতে হয় তারপরও কি মজা কমছে নি তাহলে আল্লাহর নামের মজা কমে না বাড়ে ১৫০০ বছর যাবত মুসলমানেরা তিলাওয়াত করতে আছে লাখ লাখ মুসলমান নয় কোটি কোটি মুসলমান তিলাওয়াত করছে এখনো পর্যন্ত সূরা ফাতিহার তিলাওয়াতের মজা বিন্দু পরিমাণ কমে বেলাল ডাক দিয়ে নবীর সাহাবী আবু বকর আমি যখন আমার আল্লাহর নামের স্বাদ আর মজার ভিতরে ঢুকে যায় আমার আওয়াজ কেমনে বড় হয় তাও বুঝি না নির্যাতন কি হয় তাও আমরা টের পাই আমি টের পাই না ও ভাইরা আমরাও যদি আল্লাহর সেই আল্লাহর নামের জিকির করতে পারি আমরাও যদি ওই মজা পর্যন্ত যাইতে পারি দুনিয়ার কোন কাফের বেঈমান আমাকে আপনাকে কি বলবে আর কি করবে আমাদেরও খবর থাকবে না আমরাও দুনিয়ার কাফের বেঈমানদেরকে বলে দিতে চাই আমরা বেলালের উত্তরসূরি আল্লাহর নামের জিকির করতেছি করতেই থাকবো দুনিয়ার কারো চোখ রাঙ্গানোর কারণে হুমকি দামকিতে মুসলমান আল্লাহর জিকির ভুলে যাবে না কারো হুমকি দামকিতে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে রাজি তো ইনশাআল্লাহ কষ্ট দিয়ে লইছি আলহামদুলিল্লাহ আচ্ছা আবু বকর সিদ্দিক এইবার চিন্তা করলেন হায় হায় রে এই গোলামের ব্যাপারে কি করা যায় বেলালের ব্যাপারে কি করা যায় একদিন রাস্তায় বের হলেন বের হয়ে দেখে বেলালের উপরে নির্যাতন চলছে বেলালের মালিক পাপিষ্ট দুষ্ট নষ্ট উমাইয়া বিন খালফ উপস্থিত ডাক দেখো ইয়া উমাইয়া আর দেরি করেন নেই চান্স পাইছেন সামনে হযরত আবু বকর কিন্তু সম্ভ্রান্ত ব্যক্তি ছিল জেনতেন লোক না যে কিছু বললেই কেউ একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করবে এমন লোক না হযরত আবু বকর সিদ্দিক বলেন ইয়া উমাইয়া আলা তাত্তাকিল্লাহ ফি হাযাল মিসকিন এই অসহায় মানুষটাকে এমন করে মারো একটু কি ভিতরটা কামড় দেয় না একটু ভয় লাগে না উমাইয়া সুযোগ বুঝে ক এত দরদ লাগলে কিনে লয়ে যাও গা বুঝছেন না তাহলে আপনাদের কি মনে হয় এই কথা বলার দ্বারা আবু বকর বেজার আবু বকর তো মনে মনে কবে থেকেই খুঁজতেছে যে এমন একটা সুযোগ নি পাওয়া যায় তোর মতো খারাপ দিকে এর সাথে কথা কয় না এখন মনে মনে খুশি হয়ে কয় আচ্ছা ঠিক আছে কিনে নিয়ে যাব বল কি দেওয়া লাগবে হ্যাঁ তোমার একটা দামি গোলাম আছে আবু বকর এই গোলামটা দিতে হবে এটার নাম নিস্তাস এই নিস্তাস নামক গোলামটা যদি দিয়ে দাও আর নগদ আরো কিছু টাকা দিয়ে দাও তাহলে আমি বেলালকে দিয়ে দেবো উমাইয়া বিন খালফের আশা ছিল এত চড়া দামে নিবে না কারণ গোলাম হিসাবে বেলালের দাম 1000 হইলে নিস্তাসের দাম 10,000 এত ব্যবধান কারণ বেলাল কালো ফিসরি এজন্যে হযরত আবু বকর সিদ্দিক যেই মাত্র বলছেন যে নিস্তাসকে দিয়ে দিতে হবে কিছু সাথে নগদ অর্থ দিতে হবে হযরত আবু বকর আলহামদুলিল্লাহ আমি রাজি আছি বেলালকে আমি নিয়ে নিলাম নিস্তাসকে দিয়ে দিলাম তোমার চাহিদা মতো নগদ অর্থ দিয়ে দিলাম এখন তো উমাইয়া মনে হয়তো আসমান থেকে জমিনে পড়ছে সবগুলো বড় হয়ে গেছে কি হইল ডাক দিয়ে আবু বকর তোমাকে তো জানতাম তুমি একজন বিচক্ষণ বুদ্ধিমান মানুষ এখন তো দেখছি কালেমা পড়ে তোমারও আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে আর একটু আস্তে করলেন না হুজুর কেন মায়া আমাকে এই কথা কেন বলছি এত কম দামি গোলাম বেলালকে দিয়ে এত দামি গোলাম নিস্তাসকে কেমন করে দিতে রাজি হয়ে গেল এই জন্য বলছি আবু বকর ডাক দেখো মাইয়া তুই দেখোস কালো বেলাল আর আমি আবু বকর দেখি জান্নাতি বেলাল দেখার মধ্যে বেশ কম
তুই দেখোস কালো বেলাল আর আমি দেখি জান্নাতি বেলাল। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু التقوى منكم قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم درب سورة آدمی سابودے احمد ابو جہل ہم ایک سابودے چکے نارا طبیعت بے ہنر بود پیمبر زادگی قدرش نیفزود اللہ اکبر আল্লাহ রাব্বুল আলামিন সূরত দেখেন না, আল্লাহ সম্পদ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ কলব দেখেন, তোমাদের হৃদয়ের অবস্থা কি আর আমল দেখেন, আমলের কি হালত। ভিতরে আর বাহিরে মিল আছে না নাই, ভিতরের বাহিরে মিল আছে না নাই। আমাদের অনেকের বাহ্যিক আমল বড় সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরটা বড় মারাত্মক। কথা কয় না রে, কথা কয় না। কেমনে 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 এগুলো বলতে পারবো না, হ্যাঁ বলতে পারবো না, বলতে পারবো না আমার ভাইয়েরা। সেজন্যে আসেন তো দেখেন হযরত আবু বকর কি বলেন, তুই দেখোস কালো বেলাল আর আমি দেখি, তুই চাইছত কি আর কি চাইলি, মাত্র একটা গোলাম চাইছ। আরো যদি বেশি কিছু চাইতে, তোর মতো একজন জালেমের হাত থেকে নবীর একজন জান্নাতি সাহাবীকে উদ্ধার করার জন্য আমি আবু বকর আরো বেশি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তুই তো চাইছ, তুই চাই ঠকে গেছ, এরকম না তুই চাইছ তো জানো, তুই তো চাই ঠকে গেছ। আমি তো ভাবছিলাম তোর 100 জায়গার দাম 1 কোটি টাকা দিব, তুই 80 লাখ টাকা চাইছ, তুই মাত্র 20 লাখ, তুই চাই তুই ঠকে গেছ। আরো বেশি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। হযরত আবু বকর কিনে নিয়ে আসলেন, নবীর সামনে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই নেন আপনার বেলাল। এই আরেকটু আসতে বল, ইয়া রাসূলুল্লাহ এই নেন আপনার বেলাল। আর ঘোষণা দিলাম আজ থেকে আপনার বেলাল আর গোলাম না, এখন থেকে বেলাল স্বাধীন। এইভাবে হযরত আবু বকর টাকা খরচ করতে 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 বাহ্যিকভাবে টাকার অঙ্ক অনেক কমে গেছে। কিনে আনেন গোলাম, আল্লাহর রাস্তে মুক্ত করে দেন। টাকা তো স্বাভাবিক উপরের দৃষ্টিতে টাকার পরিমাণ কমতেই পারে। একদিন ওই ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ, ওই স্মরণ আছে আপনাদের? জিজ্ঞা আবু বকর কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য? আলহামদুলিল্লাহ ভালো। আমরা তো কোটি কোটি টাকা হইলেও সুবিধা না, চেহারাটা যে একটা ডগ করে বোঝা যায়। আমরা পকেটে 200 টাকা আছে, এটাও যদি দিলাইতাম তো ভালো হইতো। মাফ করে দেন ব্যবসায়ী ভাইয়েরা শুকরিয়া আদায় করেন। রব্বে কারীম নিজে ঘোষণা করছেন, শুকরিয়া আদায় করলে আমি বাড়াইয়া দিই। আমাদের দেশে লক্ষ লক্ষ টাকা বেচা কেনা হওয়ার পরেও বেচা কেনা মন্দা, খারাপ, ভালো না, সুবিধা না। আর সৌদি আরবে গিয়া দেখবেন আপনারা সারা দিনের ভিতরে একটা লোক দোকানে ঢুকছেও না, গিয়া জিজ্ঞাসা করবেন আখি কাইফাল হাল, ভাইয়া আপনার কি অবস্থা? বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি 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 একটুকু যতটুকু আছে ততটুকুর উপরে শুকরিয়া আদায় করে দয়া করে তাহলে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করবে অবশ্যই আমি আরো বাড়াইয়া দেব। আর যদি অকৃতজ্ঞ হন তাহলে আল্লাহ যে কোনো সময় নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ নেওয়ার ক্ষমতা মনে নাই। আসতে করেন আল্লাহ নেওয়ার ক্ষমতা নাই। কেমনে যে নিতে পারেন এটা তো দেখতেই আসেন এখন ধ্বংসা। আমার কি আবার বলতে হবে? আমার আল্লাহ চাইলে যে কিভাবে নিতে পারেন, নেওয়ার নমুনা তো এখন চোখের সামনে। মুহতারাম হাজিরিন, তাই আসুন বলছি, হযরত আবু বকর সিদ্দিক বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন? অনেক ভালো। এবার ওই লোক ডাক দিয়ে আবু বকর 40,000 নিয়ে আলাদা হয়েছিলাম, এখন আমার এই 40,000 80,000-এ উন্নীত হয়েছে, তোমার কত হয়েছে?
হযরত আবু বকর সিদ্দিক বলেন আমার কাছে মাত্র ৫-৬ হাজার দিরহাম বাকি আছে, জমা আছে, নগদ আছে। আর বাকিগুলো কি করেছো? আল্লাহর জান্নাত কেনার জন্য বিনিয়োগ করেছি। সে কি এটা বুঝে? আবু বকর বলো কি? একটু আগে বললা ব্যবসা বড় ভালো, আরে এখন বলো ৫-৬ হাজার দিরহাম আছে আর বাকিগুলো খরচ হয়ে গেছে। আবু বকর তাহলে এটা আবার কেমন ভালো? তোমার ব্যবসায়ী তো দেখি লাল বাতি জ্বলে উঠেছে। ও আবু বকর তাহলে এবার বলো এক আল্লাহর ইবাদত করে কি লাভ হইল? তার চেয়ে তো আমার মূর্তি পূজাই ভালো। মূর্তি পূজার কারণে আমার ৪০,০০০ ৮০,০০০ হয়েছে, তোমার ৪০,০০০ কমে কমে ৫-৬ হাজার এসে দাঁড়াইছে। তাহলে তো তোমার এক আল্লাহর ইবাদতের চাইতে আমার মূর্তি পূজা ভালো। আমি মূর্তি পূজা করে লাভবান, এক আল্লাহর ইবাদত করে তুমি ক্ষতিগ্রস্ত। যেমনি মাত্র ওই জালেম নিজেকে লাভবান বলেছে আর আবু বকর সিদ্দিককে ক্ষতিগ্রস্ত বলেছে, রব্বে কারীম তখনই ওই জালেম সহ এই জাতীয় কথা কিয়ামত পর্যন্ত যারা বলবে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে কে লাভবান কে ক্ষতিগ্রস্ত চিরস্থায়ী সমাধান দিয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল আসর নাজিল করেছে। আল্লাহ এই সূরা নাজিল করেছেন, নাজিল করে আল্লাহ জবাব দিয়েছেন কে লাভবান কে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তার মাপকাঠি দিয়েছেন। সময় খুব বেশি না, খুব কম সময়। আসরের নামাজের পরে মাগরিবের আগে সময়টা খুবই কম, কিন্তু দাম অনেক বেশি। যেমন লোহা, রড আর স্বর্ণ, কোনটার দাম বেশি? হ্যাঁ, এক ভরি স্বর্ণ যেটা আমরা বলি এক ভরি, এটা মাত্র 11.5 গ্রাম। 11.5 গ্রাম স্বর্ণের দাম যত, 1000 কেজি লোহার দাম তার চেয়েও কম। মানে 1 টন রডের দামের চাইতে 11.5 গ্রাম স্বর্ণের দাম। তাহলে অনেক জিনিস দেখতে বড় দেখা যায়, দামে কম হয়, ওজনে বেশি দেখা যায়, দামে কম হয়, সাইজে বড় দেখা যায় কিন্তু দামে কম হয়। আবার অনেক জিনিস দেখতে ছোট দেখা যায় কিন্তু অনেক 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 বেশি দামি হয়। কথা কন? দেখেন তো 5 কেজি আলু আর 1 তোলা জাফরান, জাফরান চিনেন আপনারা? হ্যাঁ, 5 কেজি আলু দিয়ে 1 তোলা জাফরান কেনা যাবে? মনে হয় যে না, কেনা যাবে না। তাহলে সময়টা যদিও কম, বার হলো শুক্রবার, সাইয়্যিদুল আইয়াম। আর এই শুক্রবারের মধ্যে আবার আসরের নামাজের পরের সময়টা বেশি গুরুত্বপূর্ণ। কোবাইলে মাগরিব বা মাগরিবের আগ মুহূর্ত, এই যে সময়টা, এই সময়টা হলো দোয়া কবুলের সময়। এই জন্য সময়টাকে আমরা মিনিট হিসাবে না, একেবারে সেকেন্ড হিসাবে কাজে লাগাইতে চাই। আপনারা কি একমত? সবাই একমত? যাতে করে কোনোভাবেই সময়টা নষ্ট যেন না হয়। সব জবানে বলেন নষ্ট যেন। দেখেন, আমরা আমাদের হায়াত নামের মূল্যবান এই জিনিসটা, হায়াত, এটা আমরা অনেক দামি জিনিস হওয়ার পরেও আমরা অহেতুক আমাদের এই মূল্যবান হায়াত নষ্ট করি। এটা নষ্ট করবো না। একটা কথা শুধু আপনাদেরকে বলছি, হযরত আকদাস হযরত মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন যে হযরত ইমাম জুরজানি রহমতুল্লাহি আলাইহি, বাগদাদের ওয়ালি হযরত সাররি সাখতি রহমতুল্লাহি আলাইহি, ওনার সাথে সাক্ষাতের জন্য গেছেন। গিয়ে দেখেন যে হযরত ইমাম জুরজানি আল্লাহর ওয়ালি আটা পানি দিয়ে গুলে এমনি খায়, রুটিও বানান না। তো জিজ্ঞেস করলেন হযরত রুটি কেন বানান না? রুটি বানাইতে গেলে সময় লাগে বেশি, রুটি বানাইতে গেলে সময় লাগে বেশি। রুটি যদি না বানাই, যেই সময়টা বাঁচানো যায়, এই সময়টার ভিতরে আমি 70 বার করে সুবহানাল্লাহ পড়তে পারি। সবগুলো জবান খুলেন না একটু? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একবার সুবহানাল্লাহ বললে তো অনেক লস। হ্যাঁ, একবার সুবহানাল্লাহ বললে অনেক লস না অনেক লাভ? তাহলে সবগুলো জবান খুলে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা আরেকটু জোরে কোন, এটা আরেকটু জোরে কোন।
ঢাকা শহরে তো গলিতে গলিতে শয়তান ঢুকে থাকে, কথা বুঝেন না? এক গলি থেকে একটু ধাক্কা দেবেন তো আরেক গলি থেকে দাঁড়ায় থাকবে, এটা তো বেহায়া। হ্যাঁ, শয়তান শয়তান বেহায়া। আরে বেহায়া না হইলে শয়তান হইবে কেমনে? হ্যাঁ, এই যে এই জন্য বর্তমান সময়েও যারা শয়তানি কাজ করে এইগুলোও বেহায়া। এই জন্যে আল্লাহু আকবার আওয়াজটা এতটুকু বলিষ্ঠ হইতো যাতে কোনো গলিতে গলিতে আর লুকাইয়া থাকতে না পারে। আমার তো মনে হয় যে বাংলাদেশে আমরা শয়তান রাখবই না। আল্লাহু আকবার আওয়াজটা এমন ভাবে হবে যেন বাংলাদেশে শয়তান থাকতেই না পারে। যাক ইন্ডিয়া গিয়ে নরেন্দ্র মোদীর কাঁধে উঠে বসে থাকো। রাজি না? সবাই রাজি? তাহলে আরেকবার মহব্বতের সাথে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এখন আপনাদের এই আওয়াজের দ্বারা শয়তান, এই আওয়াজটা যত দূর গেছে অন্তত অদূরের ভিতরে আর শয়তান, এর ভিতরে যতগুলো মানুষ আছে তারা সব প্রত্যেকের ভিতরে একটা কথা জাগতেছে, সর্বনাশ, তাড়াতাড়ি যা। মনে করছিলাম আসরের পরে এত মানুষ হইবে না, বোঝা যাইতেছে প্যান্ডেল ভরা। ঠিক না? কষ্ট হচ্ছে মনে হয়, আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? আমি তো গ্রামের মানুষ, আপনারা রাজধানীর মানুষ, এত শুদ্ধ করে আবার আমি বলতেও পারি না, কিছু গ্রামের কথা চলে আসে আর কি, কথা বুঝেন না। তারপর আপনারা বুঝে নেবেন আর কি, মেহরবানি করে, হ্যাঁ বুঝে নেবেন। মুহতারাম হাজরিন, ছোট্ট এক সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুল আসর। যেহেতু আসরের নামাজের পরে বয়ান, এই জন্য একটু চিন্তা করলাম যে এই সূরাটা পড়লে মনে সময়ের সাথে একটু মিলে বেশি, তাই না? আসেন প্রথমে তর্জমাটা শুনি। একেবারেই আমি আবারও অনুরোধ করছি যে একেবারে আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমানদার। 2 নম্বর যাদের কোয়ালিটি ওয়ামিলুস সালিহাত, নেককার। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে সত্যের উপদেশ দেন। 4 নম্বর কোয়ালিটি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দান করেন। এই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত, এই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামী। আর এই 4 গুণওয়ালা মানুষ লাভবান তথা জান্নাতি। আল্লাহ অন্য আয়াতে ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমানদার হবে, নেককার হবে, তারা হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। যাইতে চাই না জান্নাতে? সবাই যাইতে চাই না? মনে চায়নি? নাই সানার পরে বাড়ি চলবে? হ্যাঁ, জান্নাতের বাড়ি এরকমই। আল্লাহ, তো জান্নাতে আমাদের যাইবার প্রয়োজন, জান্নাত আমাদের যাওয়ার ইচ্ছা, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা আল্লাহ যেন কবুল করেন। মোটামুটি ভাবে শাব্দিক তর্জমা বললাম। এবার আসেন এই সূরাটি আল্লাহ কেন নাজিল করেছেন। লম্বা করে বলার মতো সময় তো এমনিতেই নাই, তারপরেও আমি একেবারেই আরো ছোট করে কিভাবে বলা যায় তা চেষ্টা করছি। তবে তার আগে একটু কথা আমাদেরকে জানতে হবে, সূরাটি নাজিল হয়েছে সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। এই নামে একজন ব্যক্তিকে চিনেন তো আপনারা? সানারপাড়ের, মাতোয়াইলের, যাত্রাবাড়ির? তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা বললে আমরা যাকে চিনি, তিনি ইসলাম জগতের প্রথম মুসলমান, নবীজির সুখ দুঃখের সাথী, নবীর হিজরতের সাথী, নবীর ইন্তেকালের পরে উনি প্রথম খলিফাতুল মুসলিমিন, আবার উনার ইন্তেকালের পরে উনি হয়েছেন নবীজির রওজা শরীফের সাথী। কয়টা বলছি? 5টা। তো এই 5টার উপরে যদি 5 মিনিট করেও বলতে হয় তাহলে তো 25 মিনিট লাগে। আর 5টার বাইরে যদি আরো কিছু বলি তাহলে উনার ব্যক্তিত্বের উপরে আরো অনেকক্ষণ সময় লাগবে, আমি এত দূর পর্যন্তও যাইতে পারবো না। তবে একটা কথা শুধুমাত্র বলছি, একেবারে অল্প বয়সী যখন আবু বকর, সেই সময় থেকে একটা ছোট্ট কথা আপনাদের সামনে তুলে ধরে সামনে আগানোর চেষ্টা করব। খেয়াল করবেন, নবীজির সামনে একদিন সাহাবায়ে কেরাম বসা, কিছু আলোচনা হচ্ছে, মুজাকারা যাকে বলে তাবলীগের ভাষায়। এই মুজাকারার মধ্যে প্রাধান্য ছিল কে কি কারণে কিভাবে ইসলামের দিকে ধাবিত হয়েছ এই সম্পর্কিত একটু আলোচনা করো। অন্যরা বক্তব্য দিয়েছেন, সিরিয়াল আসছে হযরত আবু বকরের,
আমি খুব যেহেতু মূল কথাটা বলা আমার উদ্দেশ্য, এই জন্য অন্যগুলো না, একেবারে এই জায়গা। হযরত আবু বকর সিদ্দিক এবার দাঁড়ায়া উনি ওনার কথা বলতে শুরু করলেন। বলতে গিয়ে যা বলছেন এবার একটু খেয়াল করে শোনেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট থাকতেই আমার আচার আচরণে, কথাবার্তায় আমার আব্বা আম্মা আমার উপরে অনেক বেশি আশাবাদী ছিলেন যে এই ছেলে বড় হয়ে কোনো একটা কিছু হবে। সেই জন্যে আমি তাদের খুব প্রিয় ছিলাম। আমি যখন একটু বড় হয়ে উঠছি মাত্র, তখন আমার আব্বা আমাকে ধর্মকর্ম শিখানোর জন্যে আমাকে একদিন মণ্ডপে নিয়ে গেছে। মণ্ডপ বুঝেননি? যেখানে তারা পূজা করে আর কি, পূজা দেয়, মন্দির যেখানে মন্দিরগুলো মূর্তিগুলো থাকে, সেখানে মন্দিরে নিয়ে গেছে, পূজা মণ্ডপে। তো আমাকে নিয়ে আমার আব্বা মূর্তিগুলো দেখায় বলতেছে, এটা তোমার মাহবুদ, এটা তোমার মাহবুদ, এটা তোমার মাহবুদ, এটা তোমার মাহবুদ, তুমি এদের কাছে যা চাইবা তারা তা তোমাকে দিবে। কথা বুঝছেন না? চিনাই দিছে। আপনাদের কি মনে হয় দিতে পারবে তো? দেওয়ার কোনো ক্ষমতা আর দিবে তো না। তাদের সামনে, মূর্তির সামনে যে খাবার দেওয়া হয়, তার অনুসারীরা দেয়, মাহবুদ রে আবেদেরা খাওয়ায়। আপনারা বুঝছেন না মনে হয়? মাহবুদ যার ইবাদত করা হয়, যারা ইবাদত করে তাদেরকে বলে আবেদ। ও মুসলমান, আমরা আমাদের মাহবুদকে, আমাদের মাহবুদ, আমরা মাহবুদের কদমে সেজদা দেই কেন? মাহবুদ আমাদেরকে বানাইছেন, মাহবুদ আমাদেরকে থাকার জায়গা দিয়েছেন, মাহবুদ আমাদেরকে খাওয়াইতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তরজমা সবটা করা যাবে না, মূল কথাটা হলো আল্লাহ ওই দুনিয়ার মানুষ ওই রবের ইবাদত কর যে রব এক নম্বর তোকে বানাইছেন, দুই নম্বর তোকে আসমান জমিন ফ্লোর আসমান ছাদ বানায়া তোর থাকার জায়গা করে দিয়েছেন, তিন নম্বর আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে তোর খানার ব্যবস্থা করে, ওই মালিকের কদমে সেজদা দে। তাহলে আমরা কেন আমাদের মাহবুদের কদমে আমরা সেজদা দেই কেন? মাহবুদ আমাকে বানাইছেন, মাহবুদ আমাকে থাকার জায়গা দিয়েছেন, মাহবুদ আমাকে খাওয়ার ব্যবস্থা করেন। আর এরা এমন মাহবুদের ইবাদত করে, মাহবুদরে এরা নিজেরা ওই খাওয়ায়ও না, খানা দে, মাহবুদে খাইতে ও পারে না। তো দেখেন, এরপরে আবার মাসি আইসা এই খানা হাইজেক করে নিয়ে যা বাঁচাইতে, দেখেন না বাঁচাইতে, মাসি এসে নিয়ে যা। ওয়া ইয়াসলুবহুম যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিন। আল্লাহ কয় মাসি এসে সামনে থেকে কলা, শিরা, মুড়ি, দুধ, আরো ফল ফ্রুট এগুলো খেয়ে চলে যায়, কিন্তু মাসির হাত থেকে খাবারটাও বাঁচানোর ক্ষমতা নাই। আল্লাহ যাউফা তালিব ওয়াল মাতলুব, যারা পূজা করে তারাও দুর্বল, যার পূজা করে হেও দুর্বল। আর আমরা যে মাহবুদের ইবাদত করি সেই মাহবুদ দুর্বল না সবল? জোরে। মাহবুদ যদি সবল হয় তাহলে আবেদ দুর্বল হতে পারে না। মাহবুদ যদি শক্তিশালী হয় তাহলে তার গোলাম শক্তিশালী হয় না। ওই মিয়া, এলাকায় যদি কোনো মানুষ প্রভাবশালী হয় তার দোকানের কর্মচারীও প্রভাবশালী হয়। তাহলে দুনিয়ার জীবনে আমরা দেখি কোন ছোট্ট কোন প্রভাবশালী ব্যক্তির দোকানের কর্মচারী হইলে কর্মচারীর জগতে যদি তার প্রভাব বেশি হয়, তার যদি পাওয়ার হয়, আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি, দুনিয়ার সব গোলামদের মধ্যে ইমানদারদের প্রভাব বেশি হবে। কিন্তু আমরা ডুবছি কোন জায়গায়? আসলে যেই মালিকের গোলাম হওয়ার দরকার ছিল আমরা গোলাম হতে পারিনি। হ্যাঁ, কর্মচারী যদি ডিউটি ঠিক মতো না করে তাহলে মালিক দেখ ফালতু বাদ দে, তার প্রতি মনোযোগ থাকে না। তো আমরাও ওই গোলামি করতে না পারার কারণে মালিকও কথা। হ্যাঁ, এই জন্যে অনেকে আমাদের দিকে চোখ রাঙায়। কথা বোঝেন না? কেউ একটু আগ বাড়ায় ওই দেশের উপরে হামলা করতে,
আরো 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 অনেক কিছু। ও মুসলমান, আমি এতটুকু শুধু বলি, আজ শাহজালাল মুজাররদি ইয়ামানির আল্লাহু আকবার আওয়াজ যদি গৌর গোবিন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবার আওয়াজে 4 রাষ্ট্র নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। শুধু আসেন একটু গোলাম হয়ে যায়। কার? শরম করে নাকি? আমরা আর কারো গোলাম হতে রাজি না, দুনিয়ার কারো গোলাম হতে রাজি না। গোলাম হইব তো একজনের হইব, হ্যাঁ একজনের গোলাম হইব আর সকলের উপরে রাজত্ব করব। আল্লাহ তৌফিক দান করুন। যাক, আমি অনেক দূর চলে গেছি। এইভাবে দূরে যেতে থাকলে আমার মনে হয় কোনোভাবেই আলোচনা কোনো ফিনিশিং আসবে না সময়ের ভিতরে। মুহতারাম হাজরিন, হযরত আবু বকর সিদ্দিক বলেন, আব্বা আমাকে চিনাইয়া দিয়েছেন, মনে আছে তো আপনাদের? পরিচয় করেছিল, তোমার মা বৌদিরা, তোমার মা এদের কাছে চাইলে তোমাকে দিবে। সিদ্দিক আকবর এই কথা বললে নবী খুব কৌতূহলী হয়ে উঠলেন। আরে আচ্ছা, তারপর আমি একটা সামনে গিয়ে দাঁড়াইছি, দাঁড়ায় বলছে, আমার পেটে খিদা লাগছে, খানা দেন। তারপর কফালাম ইউজিবনি, আমার কোনো উত্তর দেয় না। আমি বলছি না, মিরকাতুল মাফাতিহ আলা মিশকাতিল মাসাবিহ, মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ, লেখক ফকিহুল হানাফ হযরত আকদাস আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি। সে মুল্লা আলী কারি তার মিরকাতুল মাফাতিহের ভিতরে আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই এক হাদিসের একটা অংশ, এই অংশে সিদ্দিক আকবরের ব্যাপারে সেই কথাটি তিনি উল্লেখ করেছেন। তো দেখেন, আমাকে কোনো উত্তর দেয় না। তারপর একটু রাগ উঠছে, তারপর কি করছে, তারপর আর একটা সামনে গেছি, গিয়ে বলছি পিপাসা লাগছে, পানি দেন। এটাও কোনো উত্তর দেয় না। ফলাম ইউজিবনি, কোনো উত্তর দেয় না। তারপর মেজাজ আরো গরম হয়েছে, চাইলে দে তো নাও, কোনো কথাও কয় না। তারপর কি করছে, তারপর পাথর হাতে নিছি। পাথর হাতে নিয়ে এবার সামনে গিয়ে দাঁড়ায় বলছি, যা চাইছি দেন, আর না হয় একবারে কল্লা হড়াই এলাম। তারপরও কোনো নড়াছড়া নাই, কোনো উত্তর নাই, কোনো আওয়াজ নাই। ঠিক মতোই মেজাজ গরম হয়েছে। এবার মারছি পাথর একেবারে দেবতার মাথার মধ্যে, একেবারে ঘাড় দিয়ে ভেঙ্গে জমিনে পড়ছে, ধ্রিং করে আওয়াজ, পুরা মণ্ডপ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তারপর তো হইচই শুরু হয়ে গেছে। কে করলো রে এই কাজ, কে করলো? এটা আবু কুহাফা উসমান ইবনে আমের, হযরত আবু বকর আব্বা। আবু কুহাফা উসমান ইবনে আমের ছেলে আবু বকর এই কাম করেছে। আব্বা একদিক থেকে লজ্জিত, অপর দিক থেকে চরমভাবে রাগান্বিত। লজ্জিত হইল এই জন্যে যে এই খোদার ঘর ভেঙে লাইছি, অন্যদের সামনে বাবা লজ্জিত হয়েছে। অন্যরা বলবে না এই কামটা কে করছে, অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলে, একটু শুনতে খারাপ লাগে। আরো কি জঘন্য কাম করছে, খোদার ঘর ভেঙে লাইছে। আচ্ছা চিন্তা করে দেখেন, বলতেও তো একটু লজ্জা থাকার কথা যে খোদার আবার কেমনে ঘর ভাঙে। হ্যাঁ, আমরা তো জানি আমরা খুদারে মারতে চাইছিল নমরুদে, তীর মারছিল। আল্লাহ কো রাখ, তুই আমারে মারতে চাস তো তোরে কেমনে মারি দেখ। এই জন্য আমার আল্লাহ কো তোরে আবার আরেকটা নমরুদ দিয়ে মারলে আমার একটু কুদরতের কলঙ্ক হয়, এই জন্য একটা মশা পাঠাইল। এত বড়টারে দিয়ে পাঠাইলে এটা হয় না। মশা নাকে ঢুকাই দিছে, আর এদিক দিয়ে আস্তে আস্তে বেতার পরিমাণ যখন বাড়ে, এবার মেসেজে আর কাজ হয় না। এখন থাপ্পড় দে, থাপ্পড়ে আর কাজ হয় না, বাড়ি দে। বাড়ি কি দিয়ে দিবে, বাড়ি কি দিয়ে দিবে, এটাও তো একটা বিষয়। এই জন্য জুতা ছাড়া আর কি আছে, জুতা দিয়ে বাড়ি দে। আমার আল্লাহ আমার এনি মারতে চাইবে তো জুতার বাড়ি খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করে দেব। তো দেখেন, আমার আব্বা লজ্জিত, রাগান্বিত। শুধু আমার ছোট মুখ কামড়ার শোক লাল নিয়ে আসে বাড়িতে। আমার মার কাছে দেয় আর করে, নাও তোমার ছেলে নাও, মান সম্মান সব ডুবাই লাইছে। আরে কি হয়েছে, কি হয়েছে আর জিগাইও না, আর বলার দরকার নাই কি হয়েছে। আরে কি হয়েছে, কি করছে আমার ছেলে, কথা কইও না, খোদার গার ভেঙে গেছে। আবু বকরের মা বুঝতে পেরেছেন কাজ তো জঘন্য, কাজ করে ফেলেছে। না জানি কোন সময় রাগে আবার এখন ছেলের গার ভেঙ্গেলা বাপে রাগের কারণে হয়ে যেতে পারে। এই জন্যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তখন আমার আম্মাকে একটি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে। স্বামী
একটি বিশেষ কথা বলার ছিল, বলার মতো কোনো সুযোগও হয় না, এই জন্যে বলাও হয় নাই। আপনি যদি আজকে অনুমতি দেন তাহলে সেই বিশেষ কথাটা আজকেই বলতে চাই। বলেন যে ভূমিকাটা দিছে, এমন একটা ভূমিকা দিলে শুনবার মনে না চাইলে তো আচ্ছা কি করছে সব কও, শুনবার যদি ইচ্ছা নাও থাকে ভূমিকাটা তো বড় চমৎকার। আর যে কথাটা অনেকদিন যাবৎ বলা হয় নাই, ভিতরেই লুকানো, আর বলার মতো পরিবেশও হয় নাই, এই জন্য বলতে পারি নাই, কথাটা কিন্তু একেবারেই আকর্ষণীয়, ঠিক না? স্বামী বিশেষ একটি কথা বলার ছিল কিন্তু বলা হয় নাই, সুযোগও আসে নাই, আজকে সুযোগ এসেছে, সেই বিশেষ কথাটি বলতে চাই। কি বলতে চাও বলো? স্বামী এই সন্তান যখন ডেলিভারি হচ্ছিল তখন কি আপনি আমার কাছে ছিলেন? বলে না, আমি তো ছিলাম না। তাহলে শুনেন, আমি যখন ব্যথা যন্ত্রণায় কাতরাইতেছিলাম, প্রসব বেদনা, এমন সময়ে আমার কানের কাছে এসে কে জানি আমাকে আওয়াজ করে বলতেছেন। কোনো ব্যক্তি দেখা যায় না, শুধু কথা শোনা যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আরেকটু জোরে কোন। কোনো ব্যক্তি দেখা যায় না, শুধু কথা শোনা যায়। আমি শুনছি সামিআতু হাতিফান ইয়াকুল, অদৃশ্য আওয়াজ আমি আমার কানে শুনছি, আমাকে ডাক দিয়ে বলছেন, আমাকে দৃষ্টি আকর্ষণ করে বলছেন, ইয়া আমাতাল্লাহ, হে আল্লাহর বান্দী, মনোযোগ সহকারে কথাটা শোনো। আবশিরি বিল ওয়ালাদিল আতীক, ইসমুহু ফিস সামাই সিদ্দীক, ওয়ালি মুহাম্মাদিন সাহিবু ওয়া রফিক। ওলামায়ে কেরাম যারা, তারা বুঝে ফেলেছেন, ও মুসলমান, এতটুকু পর্যন্ত কি আর যাইতে পারবো বলে মনে হয়? তবে নাজিল হয়েছে এতটুকু পর্যন্ত, আজকের জন্য থাক। ইনশাআল্লাহ আবার যদি কোনোদিন আসার সুযোগ হয় তাহলে তারপরে আল্লাহ নাজিল করে কিভাবে জবাব দিয়েছেন আর কি বলছেন, বাকি কথাগুলো ইনশাআল্লাহ পরবর্তী সময়ে বলা হবে। আজকে যতটুকু বলেছি, যতটুকু শুনেছি, এর ভিতরে ভুলভ্রান্তি যদি হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপরে আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।